আপনি কি কখনো এমন একটি গল্প শুনেছেন যা শুধুমাত্র কল্পনা বলে উড়িয়ে দেওয়া যায় না? এমন একটি ঘটনা যা সত্য মিথ্যার সীমারেখায় দাঁড়িয়ে আছে। আজ আমরা এমনই এক রহস্যময় গল্প নিয়ে হাজির হয়েছি। বেইজিং এর 375 নাম্বার বাস, যা পরিচিত গোস্ট বাস অফ বেইজিং নামে। এই বাসের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা আজও মানুষকে আতঙ্কিত করে। আসুন ধাপে ধাপে ফিরে যাই সেই রাতের বিভীষিকাময় ঘটনার দিকে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করার অনুরোধ থাকবে। শুরুটা ছিল এক সাধারণ রাত। 1995 সালের এক হিমশীতল রাত। বেইজিং এর রাস্তাগুলো ছিল প্রায় ফাঁকা। বাতাসে শীতের ঠান্ডা হাওয়া ছুঁয়ে দিচ্ছিল পথচারীদের। সময় তখন আনুমানিক রাত 10:40। ইউয়ানমিং ইউয়ান বাস স্টেশন থেকে 375 নম্বর বাসটি ছেড়ে যায়। এর গন্তব্য ছিল সিয়ানশান, যা শহর থেকে বেশ দূরে। বাসটিতে খুব বেশি যাত্রী ছিল না, একজন তরুণ, একজন বৃদ্ধ দম্পতি এবং মহিলা কন্ট্রাক্টর। রাত যত গভীর হচ্ছিল ততই পরিবেশ আরো বেশি নির্জন হয়ে উঠছিল। বাসটি ধীরগতিতে এগিয়ে চলছিল ফাঁকা রাস্তায়। এরপরে তিনজন অদ্ভুত যাত্রীর আগমন হয়। কয়েকটি স্টপ পার হওয়ার পর বাসটি এক অন্ধকার জায়গা থামে, যেখানে সাধারণত খুব কম লোকই ওঠে। কিন্তু সেদিন তিনজন অদ্ভুত দর্শন ব্যক্তি বাসে ওঠে। তাদের চেহারা ছিল অস্বাভাবিক ফ্যাকাশে, পোশাক ছিল প্রাচীন মাঞ্চু সাম্রাজ্যের সময়কার মতো, এবং সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল তারা বাসে উঠলেও তাদের পায়ের শব্দ হয়নি। বাসের ভেতরে থাকা যাত্রীরা একে অপরের দিকে তাকালো। অস্বস্তি ক্রমশই যেন সবার বাড়ছিল। কন্ট্রাক্টর টিকিট চাইলে তিনজনই চুপচাপ থেকে গেল। এমন একটি ভাব তাদের মধ্যে দেখা গেল যেন তারা কোনো দুনিয়ার মানুষই নয়। এরপর আস্তে আস্তে হঠাৎ করেই বদলে গেল পরিস্থিতি। কিছুক্ষণ পরেই সেই বৃদ্ধ দম্পতি তরুণের দিকে এগিয়ে এলো। তারা নিচু স্বরে বলল, তুমি আমাদের সঙ্গে একটু বাইরে নামবে, জরুরি কথা আছে। তরুণটি অবাক হলেও উঠে দাঁড়ায়। হঠাৎ করে বৃদ্ধা চিৎকার করে বলে উঠলেন, তুমি আমার মানিব্যাগ চুরি করেছো। বাসের কন্ট্রাক্টর দ্রুত এগিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করলো। বৃদ্ধ আর বৃদ্ধা কোনোভাবেই তরুণকে যেতে দিতে চাইল না। এক পর্যায়ে কন্ট্রাক্টর তাদের তিনজনকে পরের স্টপে নামিয়ে দিল। এরপর শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনার। বাস থেকে নেমে আসার পর সেই দম্পতি গভীর শ্বাস নিয়ে বলল, আমরা জানি তুমি চোর নও, কিন্তু তোমাকে যদি নামিয়ে না আনতাম তাহলে তুমি মারা যেতে। ওই তিনজন মানুষ ছিল না, তারা ছিল ভূত। তাদের এমন কথা শোনার পর তরুণ হতবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না এটি বিশ্বাস করবে কিনা, কিন্তু তার হৃদয় স্পন্দন খুব দ্রুত হচ্ছিল। এরপর আসল ঘটনা সামনে আসলো, যা বাসটির অদ্ভুত পরিণতি বলে দেয়। পরদিন সকালে পুলিশ এক অদ্ভুত খবর পায়। 375 নম্বর বাসটি আর গন্তব্যে পৌঁছায়নি। দীর্ঘ খোঁজাখুঁজির পর সেটি পাওয়া যায় শহরের বাইরে এক জলাশয়ের ধারে, সম্পূর্ণ পুরা অবস্থায়। বাসের ইঞ্জিন অক্ষত ছিল, অথচ পুরো অবকাঠামো আগুনে ছাই হয়ে গিয়েছিল। ভেতরে কেবলমাত্র কন্ট্রাক্টরের পুরা দেহ পাওয়া যায়, কিন্তু সেই তিন অদ্ভুত যাত্রীর কোনো চিহ্ন ছিল না। এই ঘটনার পর চীনের সরকার 375 নম্বর বাসের রাতের পরিষেবা বন্ধ করে দেয়। আজ ওই গল্পটি বেইজিং এর মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়। কেউ বলে এটি শুধুমাত্র একটি কিংবদন্তি, কেউ বলে সত্যি সেদিন অলৌকিক কিছু ঘটেছিল। কিন্তু বাস্তবতা যাই হোক, 375 নম্বর বাসের রহস্য আজও উন্মোচিত হয়নি। তাহলে সত্যিটা কি? হয়তো আমরা তা কখনোই জানতে পারবো না। আপনার কি মনে হয়? আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।